এই প্রথমবার রাজনীতির ময়দানে বাংলা টেলিভিশনের দিদি নাম্বার 1 রচনা ব্যানার্জি, আর প্রথমবারই জয়ী তিনি। লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন তিনি। হুগলি নির্বাচনী কেন্দ্রে রচনার প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যায় লকেটকে। যাই হোক, অবশেষে শেষ হাসি রচনাই হাসলেন। তবে এই 3 মাসের ভোটের প্রচারে তাকে নিয়ে হয়েছে অসংখ্য মিমস। তার প্রতিটি বক্তব্য নিয়ে ট্রোলিং হতে দেখা যায়। তবে এদিন ভোটে জেতার পরে রচনা ব্যানার্জি তাদের উদ্দেশ্যে বললেন ধন্যবাদ। তার বক্তব্য, এই মিমের কারণে যে প্রচারটা পেয়েছি তা আমার পক্ষেই গেছে, কারণ যে কোনো প্রচারই কিন্তু প্রচার। ওরা আমাকে যে হাইপটা দিয়েছে তাতে সারা পৃথিবীর লোক জেনে গেছে কে রচনা ব্যানার্জি। যাই হোক, এখন আর তিনি শুধুমাত্র অভিনেত্রী নন, এখন তিনি সাংসদ। হুগলিবাসীদের জন্য অনেক কিছু পরিকল্পনা, তার অনেক দায়িত্ব নিতে হবে তাকে। তাহলে কি যেটার চর্চা শোনা গেছিল যে দিদি নাম্বার 1 ছেড়ে দিচ্ছেন রচনা, তা কি সত্যি? অবশেষে খানিকটা আশ্বাস দিয়ে রচনা জানিয়েছেন, আশা করি কোনো দিকেই অসুবিধা হবে না। 2 দিকের দায়িত্বই পালন করবেন তিনি। হয়তো তার কষ্ট হবে, কিন্তু তিনি ঠিক পারবেন নিশ্চিত। তাই এখনই ভেঙে পড়বার কিছু নেই। আশা করি টিভির পর্দায় তাকেই দেখা যাবে দিদি নাম্বার 1 হিসেবে। তো বন্ধুরা, এ বিষয়ে তোমার কি মন্তব্য কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো। এই রকম আরও অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।